বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি কেমন দেখছেন? উপস্থিত শিক্ষার্থীরাই বা কি বলছেন? নোমান, কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এখানে ইতোমধ্যেই সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে মার্চ ফর ইউনিটি কর্মসূচির জন্য। এবং আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বাসে করে বিভিন্ন মাধ্যমে কিন্তু তারা কিন্তু এই ঢাকায় প্রবেশ করছে এবং এরপরে কিন্তু এই শহীদ মিনারের দিকে কিন্তু তারা আসছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে আসছেন এবং তারা এসে কিন্তু এরপরে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই যে জুলাই বিপ্লব, যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে যে আওয়ামী লীগ যে ধরনের গণহত্যা শিক্ষার্থীদের উপর, সাধারণ মানুষের উপর চালিয়েছে, সেই গণহত্যা যেন আর পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে যেন এই ধরনের গণহত্যা যেন না চালাতে পারে, আর যেন কে বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেটি কিন্তু তারা এখানে দাবি করছেন। এবং জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেটির সপক্ষে অবস্থান নিতেই মূলত তাদের আজকের এই এখানে অবস্থান নেওয়া। এবং আমরা জানি যে বিকেল 3টে নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পূর্ব ঘোষিত কর্মসূচি, সেটি কিন্তু এখানে পালিত হবে। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই যে এখানে আমরা দেখলাম যে একটু আগে পুলিশের যে ডিএমপি কমিশনার তিনি এসেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এখানে সব রকম নিরাপত্তা দেওয়ার জন্য। আরেকটি বিষয় বলতে হয় যে আমরা জানি যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানে যেসব আহতরা ছিলেন, সেসব আহতরা কিন্তু এখানে আসছেন। এবং আমরা দেখেছি যে শুধু আহতরা নয়, শহীদ পরিবারের লোকজনও কিন্তু এসছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আহতরা বলছেন যে তাদের একদম সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যেসব পরিবার শহীদ হয়েছেন তাদের যে স্বীকৃতি দেয়া এবং তাদেরকে বিপ্লবী স্বীকৃতি দেওয়ার যে ঘোষণা, সেটি কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা নিশ্চয়ই দেখাতে পারছি এখানে অনেক আহত এসছেন, যাদের অনেকে পা হারিয়েছেন, যাদের অনেকে চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এমন অনেক বিপ্লবী কিন্তু 24-এর যে জুলাইয়ের যে বিপ্লবী, তারা কিন্তু আজকে এই শহীদ মিনারের মঞ্চকে ইতিমধ্যে আলোকিত করে এখানে উপস্থিত হয়েছেন। তাদের প্রত্যেকের দাবি যে তাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটিকে পূরণ করা এবং যে সংবিধান আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করে তুলেছিল, সেই সংবিধান যেন আর কোনো দলকে ফ্যাসিস্ট করে তুলতে না পারে দেশের মাটিতে, সেটি কিন্তু তারা এখান থেকে প্রত্যাশা করছেন। তো এই ছিল নোমান আমার কাছে সবশেষ তথ্য।